দিল্লির জামে মসজিদ কার নির্দেশে হয়েছে? বাদশাহ শাহজাহান একটা মসজিদ স্বপ্ন দেখছে, মনের মধ্যে ইরাদা করছে এই ডিজাইন একটা মসজিদ করবো, ভুলে গেছে। আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ডাকছে, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আসো, আমি একটা মসজিদ স্বপ্নে দেখছি, সেই অনুযায়ী মসজিদ করবো। বলে ডিজাইন বলেন, বলে ভুলে গেছি। বলে আমি কিভাবে বলবো? যদি আপনি ডিজাইন বলতে না পারেন তাহলে আমি কিভাবে ডিজাইন করব? বলে ভুলে গেছি তো, বলবো কিভাবে? বলে আমার কাজ না, আধ্যাত্মিক লাইনের লোক ডাকেন, এটা তারা পারবে। ওই জমানার সবচেয়ে বড় বুজুর্গ ডাকছেন কে? বাদশাহ শাহজাহান। দিল্লির জামে মসজিদ করছেন বাদশাহ শাহজাহান, ডাকস। আল্লাহর ওলিরা তো তাদের কারামতকে গোপন করে, আর আমরা খালি কারামত না থাকলেও প্রকাশ করি। বুজুর্গ বলছে আমি তো বুজুর্গ না ভাই, বাদশাহ নামদার আমি তো বুজুর্গ না। বল কে বুজুর্গ? বলে আপনার বাবসখানায় যে বাবরছে সে আমার সে বড় বুজুর্গ, আমরা তাকে ডাকেন। মনে আছে তো আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহির কবিতা, কার তাকে ওই কামারের আতুরের বাড়িতে কবিতা, কবিতা কামার টানটুন টানটুন বাড়ি মারত, আর তার থেকে অজরে কবিতা বের হইত। ওই কামার আল্লাহর ওলি ছিল, দুইজন বন্ধু, অথচ কামার কিন্তু বন্ধু কার? আল্লামা রুমি, ওই জমানার সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় বুজুর্গ, কিন্তু তার বন্ধু একজন কামার। কি মজা রে, কি মজা। এবার বাবুর থেকে ডাকছে, বলে মসজিদের নকশা করে দাও। বলে আমি তো বড় বুজুর্গ না। বলে কে? বলে আপনার মেয়াতর, আমার সে বড় বুজুর্গ, তাকে ডাকেন। কে ভাই? এবার মেয়াতরকে ডাকা হয়েছে। ঘটনা বলার সাথে সাথে মেয়াতর বলতেছে, বাদশাহ নামদার আপনি যে মসজিদ দেখছেন দুনিয়ার কোনো নমুনার মসজিদ না, এটা জান্নাতের এক নমুনার মসজিদ। আপনি অপেক্ষা করেন, আমি ডিজাইন করে নিয়ে আসতেছি, এটা অপেক্ষা করুন। এরপরে সেই মেয়াতর কাগজের মধ্যে নকশা করে নিয়ে আসছে। বাদশাহ শাহজাহান দেখার পরে বলছে আল্লাহর কসম, আমি স্বপ্নের মধ্যে এই ডিজাইনের মসজিদই দেখছি। আজকে দিল্লির জামে মসজিদের নকশাকারক একজন মেয়াতর, অথচ আল্লাহর ওলি। কয় জিনিস না? দুই জিনিস। কি জানি বললেন তো? ঈমানও যদি মেয়াতরের মধ্যে থাকে, কামারের মধ্যে, চামারের মধ্যে, বাদশার মধ্যে, কি কি?